ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। পরে পশু কুরবানি করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। ভোরের আলো ফোটার পরপর জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি নিয়ে ঈদগাহে আসেন তারা। নামাজ শুরুর আগেই পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় জাতীয় ঈদগাহে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের জামাতে ইমামতি করেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর কোলাকুলিতে মেতে ওঠেন সবাই। বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করেছি। সারা পৃথিবীতে যেন মুসলমানদের মধ্যে মিল থাকে, তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ থাকে, বিশেষ করে ফিলিস্তিনের জন্য এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যায়। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা হচ্ছে সেটা অমানবিক, সেটার জন্য আমরা দোয়া করেছি। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। দাদা দাদি, নানা নানুর আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ জানি আমাদের কুরবানিগুলো কবুল ও মঞ্জুর করেন। পরে সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পশু কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া নয়, বরং এর মধ্য দিয়ে ত্যাগের মহান শিক্ষা লাভ করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ইসলাম ধর্মমতে পশু কুরবানি অনেক ফজিলতপূর্ণ। তাই ঈদের নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা। নাজিফ ফরায়েজি, RTV, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।